রাজ্যে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 2025-এ। তো ফার্স্টে দেখো তোমাদের আমি অফিসিয়াল নোটিশটা দেখিয়ে দিচ্ছি। অফিস অফ দ্য সিটি সিভিল কোড এট কলকাতা ইংলিশ ডিপার্টমেন্ট ইউনিভার্সিটি পাবলিশড হয়েছে। নোটিফিকেশন ফর রিক্রুটমেন্ট অফ ডিফারেন্ট ক্যাটাগরি অফ স্টাফ ইন কমার্শিয়াল কোড এট কলকাতা। আচ্ছা, নিচের দিকে দেখো তোমাদের এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার শো করছে 01/2025, ডেটেড কলকাতা দা 27 ডে অফ জানুয়ারি 2025। আচ্ছা, নিচের দিকে কি বলেছে দেখো, অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেট। তো শুধুমাত্র অনলাইনের মাধ্যমে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাইটা করতে পারবে এবং এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন হলেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাইটা করতে পারবে। অর্থাৎ শুধুমাত্র ভারতীয় নাগরিক হলেই কিন্তু অনলাইনের মাধ্যমে তোমরা এখানে আবেদনটা করতে পারবে প্রেসক্রাইব প্রোফর্মার মাধ্যমে। আচ্ছা, এখানে কিন্তু অনেক ধরনের পোস্ট রয়েছে এবং বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে। তো কি কি পোস্ট, কি কি বিষয়ে সবটা ভিডিওতে বলবো, তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত বন্ধ দেখো, তাহলে পুরো বিষয়টা কিন্তু তোমরা বুঝতে পারবে। এবং এখানে তোমরা মেল ফিমেল উভয় কিন্তু আবেদন করতে পারবে এই রিক্রুটমেন্টে অনলাইনের মাধ্যমে। আচ্ছা, এখানে দেখো ফার্স্টে তোমাদের পোস্ট গুলো মেনশন করা রয়েছে। তো তার আগে উপর দিকে তোমাদের বলে রাখি, তোমাদের অ্যাপ্লিকেশন ডেটটা শুরু হয়েছে দেখো 28/1/2025 তারিখ থেকে 16/1/2025 তারিখ পর্যন্ত, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 16 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের লাস্ট ডেট রয়েছে। আর পাশে দেখো তোমাদের ওয়েবসাইট গুলো মেনশন করা রয়েছে। তো এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমাদের অনলাইনের মাধ্যমে ফর্ম ফিলআপটা করতে হবে এবং এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটি পেয়ে যাবে এবং তোমাদের নোটিশটিও। তো আমি ডেসক্রিপশন লিংক দিয়ে রাখবো, সেখান থেকে কিন্তু তোমরা নিজেরা নোটিশটি পড়ে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাইটা করে দিতে পারো। আচ্ছা, নিচের দিকে দেখো তোমাদের বলেছে পোস্ট গুলো। তো পোস্ট এখানে 4 ধরনের রয়েছে। তো ফার্স্ট পোস্ট রয়েছে ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বি পোস্ট। এখানে তোমাদের বলেছে টোটাল ভ্যাকেন্সি দুটো রয়েছে। স্কেল অফ পে রয়েছে তোমাদের দেখো লেভেল 10 অনুসারে তোমাদের স্যালারি দেওয়া হবে 32,100 টাকা থেকে 82,900 টাকা পর্যন্ত। আচ্ছা, 2 নম্বর পোস্ট রয়েছে এলডিসি লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পোস্টে তোমাদের নাম হচ্ছে গ্রুপ সি পোস্টে। এখানে টোটাল 4টি ভ্যাকেন্সি রয়েছে। পে লেভেল 6 অনুসারে তোমাদের স্যালারিটা দেওয়া হবে 22,700 টাকা থেকে 58,500 টাকা পর্যন্ত। 3 নম্বর পোস্ট রয়েছে টিইও ডাটা এন্ট্রি অপারেটর গ্রুপ সি পোস্টে। এই পোস্টের জন্য তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 4টা। এখানে পে স্কেল রয়েছে 6 অনুসারে তোমাদের স্যালারিটা দেওয়া হবে 22,700 টাকা থেকে 58,500 টাকা পর্যন্ত। লাস্ট পোস্ট রয়েছে গ্রুপ ডি পোস্ট। এখানে টোটাল 4টি ভ্যাকেন্সি রয়েছে। পে লেভেল 1 অনুসারে তোমাদের স্যালারি দেওয়া হবে 70,000 টাকা থেকে 43,600 টাকা পর্যন্ত তোমাদের স্যালারি লেভেলটা দেওয়া হবে, এখানে মেনশন করা রয়েছে। তাই 4 ধরনের পোস্টে কিন্তু তোমাদের নিয়োগটা করা হচ্ছে এবং দেখো এখানে গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি বিভিন্ন পোস্টে কিন্তু তোমাদের নিয়োগটা হচ্ছে। আচ্ছা, এরপরে তোমাদেরকে আমি বলে দেবো যে বাকি ডিটেইলস কি কি রয়েছে আর এক্সট্রা। আচ্ছা, এখানে ক্যাটাগরি ওয়াইজ কিছু এক্সট্রা ডিটেইলস মেনশন করা রয়েছে, তোমরা এগুলো দেখে নেবে। আচ্ছা, তারপরে দেখো তোমাদের এজ লিমিটে মেনশন করা রয়েছে। তো বলে রাখি 18 বছর হলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে 1 জানুয়ারি 2025 তারিখ অনুসারে। তারপরে কিন্তু তোমাদের দেখো নিচের দিকে তোমাদের গ্রুপ বি পোস্ট যেটা ইংলিশ স্টেনোগ্রাফারের ক্ষেত্রে তোমাদের নিচের দিকে দেখো বলে দিয়েছে 35 পর্যন্ত তোমরা আবেদনটা করতে পারবে এসটি এসসিরা। তারপরে দেখো পরপর তোমাদের যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি ওয়াইজ কিন্তু বলা রয়েছে। আচ্ছা, তারপরে দেখো বি নম্বর পোস্ট যেটা রয়েছে তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্ক গ্রুপ সি পোস্ট এবং ডাটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে কিন্তু এখানে বলা রয়েছে 18 বছর হলে তোমরা আবেদন করতে পারবে এবং 43 পর্যন্ত আবেদন করতে পারবে এসটি এসসিরা। এইভাবে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ তোমাদের বয়সের ছাড়টা রয়েছে। নিচের দিকে দেখো এসেনশিয়াল কোয়ালিফিকেশন অনুসারে তোমাদের মেনশন করা রয়েছে। তো ফার্স্টে দেখো কি বলেছে, ইংলিশ স্টেনোগ্রাফারের ক্ষেত্রে তোমাদের কিন্তু ব্যাচেলর ডিগ্রিটা কমপ্লিট থাকতে হবে, তার সঙ্গে থাকতে হবে কম্পিউটারের নলেজ। কম্পিউটারের অপারেশনের বিষয়ে যে সমস্ত কাজকর্ম হয়ে থাকে সবটা তোমাদের ভালোভাবে নলেজ থাকতে হবে এবং যে স্টেট থেকে তোমরা আবেদনটা করছো সেই স্টেটের ভাষা কিন্তু তোমাদের জানতে হবে। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের ভাষা বাংলা, তাই বাংলা ভাষাটা কিন্তু খুব ভালোভাবে তোমাদের জানতে হবে। তো এখানে কিন্তু অল ওভার ইন্ডিয়া জুড়ে আবেদনটা হচ্ছে, সেই হিসেবে কিন্তু স্টেট ওয়াইজ এখানে বিষয়টা মেনশন করা রয়েছে। তোমরা কিন্তু নিজেরা ভালোভাবে দেখে নেবে, নোটিশটা নিজেরা একবার কিন্তু ভালোভাবে পড়ে নেবে। আচ্ছা, এরপরে চলো। আচ্ছা, এখানে দেখো তোমাদের মেনশন করা রয়েছে গ্রুপ সি পোস্ট যেটা লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে। এখানে বলেছে তোমাদের মাধ্যমিক পাস হলেই কিন্তু তোমরা এই যে পোস্টটা রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য আবেদনটা করতে পারবে। তারপর কি বলছে তোমাদের দেখো কম্পিউটার বিষয়ে যেটা নলেজ সেই নলেজটা কিন্তু তোমাদের থাকতে হবে এবং তোমাদের স্টেট ওয়াইজ যে ভাষাটা সেই ভাষাটা জানতে হবে, অর্থাৎ বাংলা ভাষাটা কিন্তু খুব ভালোভাবে তোমাদের জানতে হবে। এটা চলে গেল তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে গ্রুপ সি পোস্ট এটা। আচ্ছা, এরপরে কি রয়েছে দেখো, গ্রুপ সি ডাটা এন্ট্রি অপারেটরের জন্য তোমাদের বলেছে মাধ্যমিক পাস তোমাদের থাকতে হবে এবং এরপরে বলেছে তোমাদের দেখো কম্পিউটারের যেটা ডিপ্লোমা কোর্স সেটা তোমাদের কমপ্লিট থাকতে হবে, সঙ্গে তোমাদের দেখো নিচের দিকে টাইপিং স্পিডটা কিন্তু খুব ভালোভাবে তোমাদের জানতে হবে। তারপর দেখো নিচের দিকে আরো এক্সট্রা কিন্তু অনেক ডিটেইলস মেনশন করা রয়েছে, তোমরা এগুলো দেখে নিবে। পরের পোস্টের ক্ষেত্রে তোমাদের কি বলেছে দেখো, গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে তোমাদের বলেছে 8 পাস হলে কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে এবং তোমাদের কিন্তু যে স্টেটের ভাষা অর্থাৎ বাংলা ভাষাটা কিন্তু খুব ভালোভাবে তোমাদের জানতে হবে। তো ফার্স্টে বলেছিলাম এখানে কিন্তু
8 পাস, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, বিএ পাস, বিভিন্ন তোমাদের শিক্ষাগত যোগ্যতার মাধ্যমে কিন্তু এখানে চাকরি রয়েছে। 4 নম্বর তোমাদের দেখো কি বলেছে, মেড আপ এক্সামিনেশন। তো তোমাদের প্রত্যেকটি কিন্তু পোস্ট ওয়াইজ তোমাদের কিন্তু এক্সামিনেশন হবে। তো ফার্স্ট দেখো ইংলিশ স্টেনোগ্রাফারের ক্ষেত্রে বলা রয়েছে স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3। এখানে দেখো কিভাবে এক্সামিনেশন হবে, কি বিষয়ের উপর থেকে এক্সামিনেশন হবে, সবটা কিন্তু এখানে বলা রয়েছে। তো এক্সামিনেশনের বিষয়টা আমি আর তোমাদেরকে বললাম না, তোমরা নিজেরা এটা দেখে নেবে কি কি পোস্ট বিষয়, সবটা আমি আগে তোমাদেরকে বলে দিলাম। তো এখানে দেখো প্রত্যেকটি পোস্ট ওয়াইজ কিন্তু তোমাদের এক্সামিনেশনটা হবে, সেই হিসাবে কিন্তু রিটেন এক্সামের মাধ্যমে তোমাদের কিন্তু নিয়োগটা হবে। আর এই লিখে কিন্তু আর একটা নোটিশ পাবলিশ করা হয়েছে, সেই নোটিশটা অলরেডি কিন্তু আমি ভিডিও দিয়ে দিয়েছি, তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো। আর এটা কিন্তু সেকেন্ড নোটিশ, এটার ভিডিও তোমাদের আমি দিয়ে দিলাম। তো এখানে দেখো প্রত্যেকটি পোস্ট ওয়াইজ কিন্তু তোমাদের বলা রয়েছে, দেখতে পাচ্ছ, এবং প্রত্যেকটি পোস্ট ওয়াইজ তোমাদের এক্সামটা হবে। প্রত্যেকটি কোশ্চেন কিন্তু তোমাদের এমসিকিউ টাইপের থাকবে। এখানে দেখো সবটা কিন্তু সুন্দরভাবে তোমাদের পরপর মেনশন করা রয়েছে, তোমরা এগুলো দেখে নেবে। আর এই যে পোস্টটা, এই যে পোস্টে তোমরা চাকরি পাবে, এটা কিন্তু তোমরা পেয়ে যাবে নিজের জেলার যে কোডগুলো রয়েছে, সেই কোডেই কিন্তু তোমরা চাকরিগুলো পেয়ে যাবে। নিজস্ব জেলার যেগুলো কোড রয়েছে সেই কোডে কিন্তু তোমরা জবটি পেয়ে যাবে। আর এখানে দেখো তোমাদের অ্যাপ্লিকেশন ফিসটা মেনশন করা রয়েছে। তো ফার্স্ট ফিস রয়েছে তোমাদের দেখো, ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বি পোস্টের ক্ষেত্রে জেনারেলদের লাগবে 700 টাকা, এসসি 700, এসটি কোনো রকম টাকা পয়সা লাগবে না। 2 নম্বর পোস্ট রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে, গ্রুপ সি পোস্টের ক্ষেত্রে জেনারেল লাগবে 600 টাকা, এসসি 600 টাকা, এসটি 600, ইডব্লিউএস এর ক্ষেত্রে 850। 3 নম্বর পোস্ট রয়েছে ডিইও ডাটা এন্ট্রি অপারেটর, গ্রুপ সি পোস্টের জন্য জেনারেলদের লাগবে 600 টাকা, এসসি 600, এসটি 600 এবং ইডব্লিউএস এর ক্ষেত্রে 450। 4 নম্বর পোস্ট রয়েছে তোমাদের গ্রুপ ডি পোস্ট, সেখানে 500 টাকা লাগবে অ্যাপ্লিকেশন ফি, জেনারেল এসসি 500, এসটি 500 এবং ইডব্লিউএস এর ক্ষেত্রে 450 টাকা তোমাদের অ্যাপ্লিকেশন ফিস লাগবে। আচ্ছা, তারপর দেখো এখানে তোমাদের বলে দিয়েছে তোমাদের কিভাবে, দেখো এখানে তোমরা অ্যাপ্লিকেশন ফিসটা দেবে। এখানে দেখো তোমাদের ব্যাংকের নাম উইথ তোমাদের কিন্তু আইএফসি কোড মেনশন করা রয়েছে, এইভাবে তোমাদের কিন্তু অনলাইনের মাধ্যমে টাকাটা পেমেন্ট করতে হবে। এখানে সবটা কিন্তু সুন্দরভাবে তোমাদের পরপর বলা রয়েছে, তোমরা নিজেরা কিন্তু নোটিশটা একবার ভালোভাবে পড়ে তারপরে কিন্তু অনলাইনের মাধ্যমে ফর্ম ফিলআপটা করবে। আর ফার্স্টে বলে দিয়েছিলাম এখানে কিন্তু বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় আবেদনটা হচ্ছে 8 পাস, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, সেই হিসাবে কিন্তু তোমরা সমস্ত ধরনের কোয়ালিফিকেশন দিয়েই কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে। আর যে সমস্ত কোয়ালিফিকেশন এখানে মেনশন করা রয়েছে সেই সমস্ত কোয়ালিফিকেশন কম বেশি কিন্তু সবারই থাকে। এখানে মেল ফিমেল উভয় কিন্তু আবেদন করতে পারবে, অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে পারবে। আর এই যে পোস্ট গুলো দেখালাম, এই পোস্টে তোমরা যেগুলো জবগুলো পাবে সেগুলো কিন্তু নিজস্ব জেলার যে কোডগুলো সেই কোডে কিন্তু পেয়ে যাবে। তো সেটা কিন্তু আবার একবার বলে দিলাম। তো এখানে যাদের ডিটেলস ছিল সবই বলে দিলাম। এরপরে কোন রকম কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি অ্যান্সার দিয়ে দেবো। আর নোটিশ লিঙ্ক এবং তোমাদের অ্যাপ্লাই লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে নিজেরা কিন্তু তোমরা নিয়ে নোটিশটা একবার ভালোভাবে পড়ে তারপর অনলাইনের মাধ্যমে কিন্তু ফর্ম ফিল আপ করে দিতে পারো। তো ফ্রেন্ডস, আজকে আমাদের এটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর ভিডিওটি ভালো লাগলে তোমরা তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারো, যেহেতু অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন হচ্ছে, তাই অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারো এই ধরনের নতুন নতুন আপডেট জানার জন্য। তো আজকের মতো এটুকুই, ধন্যবাদ তোমার ভিডিওটি দেখার জন্য।